নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৮ বছর ক্যাম্পাসে রাজনীতি করার ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সকল সংগঠনের সাথেই যোগাযোগ, সহযোগিতা ও সম্পর্ক ছিল, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত নয়। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা অস্বীকার করার মতো নয়, তবে এই অভ্যুত্থান শিবিরের একক ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয়নি। একই পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলা দাবিকেও অসত্য উল্লেখ করে বলেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয়নি, অন্য মাধ্যমে পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। নাহিদ ইসলামের দাবি, ৫ই আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ের পর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ভার্চুয়াল মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাজেশন দেয়। এরপর ৭ই আগস্ট ভোরবেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বাসায় তার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর উপদেষ্টা পরিষদ শপথ নেয়ার আগে তারেক রহমানের সাথে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে পর্যালোচনা করা হয়।